ভোজেশ্বর ব্রিজের উপরে। এইটা হলো গরুহাটা মসজিদ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যাব ভোজেশ্বর বাজারে, কোথায় কোথায় যাই ঠিক নেই। তো এখন যাইতেছি মসজিদজরিনা কলেজের ওইখান থেকে একটা বন্ধুকে নিয়ে ওর সাথে যাব। আমি কিন্তু কলেজের সামনে চলে এসেছি, আর ওই যে দেখা যাইতেছে সানজিদ দেওয়ান আসতেছে। এইখান থেকে ভোজেশ্বর বাজারে ভাড়া লাগে 10 টাকা। আমরা এখন যাব বাস স্ট্যান্ড, ওইখানেও সেম ভাড়াই। তো গাইস আমরা কিন্তু বাস স্ট্যান্ড চলে আসলাম। এটা হচ্ছে ভোজেশ্বর বাস স্ট্যান্ড। আমরা এখন যাইতেছি বাস স্ট্যান্ড থেকে ভোজেশ্বর বাজারের দিকে। এইটা হইতেছে শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর বাজার। শরীয়তপুরে থাকেন অথচ ভোজেশ্বর বাজার চিনেন না এমন মানুষ হয়তোবা পাওয়া যাবে না। ভোজেশ্বর বাজার নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এটা হলো ভোজেশ্বর বাজার খান ফার্মেসি। আমরা এখন ভোজেশ্বর বাজার থেকে নদীর পাড়ের দিকে যাচ্ছি। সামনে কিন্তু গাছ থেকে কাঠ বানানো হয়, আর এখানে অনেক বেশি শব্দ হইতাছে, যেই কারণে ভিডিওতে ভালো মতো কথা বলা যাইতেছে না, অনেক বেশি শব্দ হইতাছে এখানে। আর বটগাছটা কিন্তু অনেক বেশি সুন্দর, এখানে অনেক মানুষ ছায়ায় বসে। এইটা হলো গরুহাটা মসজিদ। এখানে কিন্তু গরুর হাট বসে। এখন নৌকা আছে কিছু, এগুলো হয়তো বা বিক্রি করা হবে। দেখেন কত পুরানো পাবলিক ওয়াশরুম ছিল এগুলা। আর আমরা কিন্তু এখন নদীর পাড়ের অনেক কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাইতেছে নৌকা আসতেছে, একটু ওয়েট করলে কিন্তু চলে আসবে। নৌকার ভিতরে উঠে পড়লাম। এখন যাওয়া যাক ওপারে। ওপারে দিয়ে ব্রিজে ওঠা অনেক বেশি সহজ, আমাদের এইখান দিয়ে উঠতে গেলে অনেক ঘোরা লাগে। যাই হোক গাইস, ব্রিজে উঠে পড়লাম। দেখতে পারতেছেন এই ব্রিজটা কিন্তু ভালোই বড়। দেখুন বাড়ি থেকে ওঠার জন্য কি সুন্দর একটা সিঁড়ি বানিয়ে রাখছে, এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো গাইস আমরা কিন্তু ভোজেশ্বর ব্রিজের উপরে চলে এসেছি। এখানে কিন্তু অনেক বেশি বাতাস আছে, যে কারণে কথা বলা যাইতেছে না। গাইস এই দিক দিয়ে যাওয়া যায় হলো শরীয়তপুরের দিকে, শরীয়তপুর কোটাপাড়া ওইদিকে। আর বিপরীত পাশে এই দিক দিয়ে যাওয়া যাবে নড়িয়া। এই রাস্তা দিয়ে কোথায় যায় সেটা আজকে দেখার চেষ্টা করব। তো গাইস 5 মিনিট হাঁটার পর এরকম একটা জায়গায় চলে আসলাম। এখন দেখা যাক সামনে কি আছে। ওয়াও গাইস, চকের মাঝে কি সুন্দর একটা বাড়ি দেখতেই পারতেছেন। আর একটু সামনে এগোনোর পর দেখতেছি এত সুন্দর একটা মসজিদ। আমরা চলে এসেছি জবসা বাজারে। এখানে ছোটখাটো একটা বাজার আছে। এই বাজার থেকে মানুষ অটোতে উঠতে পারে। এটা একটা ছোটখাটো অটো স্ট্যান্ডই বলতে পারেন। আমরা এখন যাইতেছি নদীর পাড়ের দিকে, এখান থেকে খেওয়া দিয়ে পার হবো। এইখান থেকে ভোজেশ্বর ব্রিজটা দেখা যাইতেছে। এই যে দেখেন, জুম করে দেখাচ্ছি, কি সুন্দর একটা পরিবেশ। আর আমরা এখন কিন্তু নদীর পুরা মাঝখানে আছি। তো গাইস আমরা কিন্তু নদী পার হয়ে গেলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখন চলে আসলাম ভোজেশ্বর দুধ বাজারে। ওইখান থেকে 5 মিনিট হাঁটলে কিন্তু আপনি চলে আসবেন ভোজেশ্বর মাছ বাজার। এখন বিকাল বলে মাছ নেই। আমরা কিন্তু চলে আসছি ভোজেশ্বর স্কুলের মাঠে। সামনে মনে হয় যে খেলা চলতেছে, ওইখানে হয়তো বা খেলা চলতেছে, একটু যায় দেখি। এলাকার ভাই ব্রাদাররা মিলে এখানে খেলা করতেছে। বাইরে থেকে কেউ আসে নাই, যারা যারা এলাকার আছে আশেপাশে তারাই কিন্তু এখানে খেলতেছে। তো গাইস এখন চলে যাব বাসায়। আর সামনে হইতাছে পাইলট মোচর, ওইখান থেকে গাড়ি পাওয়া যায়, গাড়িতে করে সোজা চান্দনি। তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।